মাঝে মাঝে জীবন কিছু শিক্ষা আমাদের দান করে, যেসব শেখার ইচ্ছা কোনোদিনও ছিল না। বৃষ্টি না হলে যেমন রংধনু তৈরি হয় না, তেমনি দুঃখ না আসলে আনন্দ অনুভূত হবে না। দুটি কারণে মানুষ তোমার থেকে দূরে সরে যায়। হয়তো সে তোমার থেকে নতুন কিছু শিখেছে, না হলে সে তোমার কাছ থেকে আঘাত পেয়েছে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার লাইজু চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি লাইজু বলছি ঢাকা থেকে। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আমি এই তো নাস্তাটা খেয়েই তোমাদের সাথে শেয়ার করব আজকে কি রান্না করলাম এবং মন ভরে ভাত খেলাম। তার সাথে আমার 14 বছরের বিবাহিত জীবনের, নিঃসন্তান জীবনের কিছু কথাও তোমাদের মাঝে শেয়ার করব। আর সেই সাথে যারা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করো, তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে ফেলতে পারো। গরমের মধ্যে স্বস্তিকর একটি রান্না এবং খুব কম সময়ে একদম ঝামেলাবিহীন। একদমই পরিশ্রম হবে না। যদি এই রান্নাটা তোমরা ভালোবেসে করো তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে। আমি আগে নিজে ট্রাই করেছি, তারপর কিন্তু তোমাদেরকে বলছি। আর এই তো আমি আজকে একটু অন্যরকমভাবে মাছের আঁশটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আসলে আমার মাছের আঁশটা ছাড়ানোর যেই মানে আঁশটা ছাড়ানোর যে মেশিনটা আছে, সেটা আর কি আমার এখন কেন জানি না নিতে মনে চাচ্ছিল না, বাট আমি খুঁজেও পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম এটা দিয়েই আমি আঁশটাও ছাড়িয়ে ফেলি, তারপর হচ্ছে গিয়ে কাঁটাগুলোকেও কেটে ফেলবো। চাইলে কিন্তু এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। গরমের সময় অনেক সময় দেখা যায় কি বটি দিয়ে বসেও কাটতে ভালো লাগে না। আর এই ধরনের মাছগুলো কিন্তু আমি এই যে ছুরি দিয়েও কাটতে পারি, আমার কাছে ভালো লাগে। আমি জানি আমার অনেক আপুরাই পারে, তো আমি কিন্তু ঠিক তেমন পারদর্শী না, আস্তে আস্তে হয়তো বা অ্যাপ্লাই করছি। আর এই মাছটা হচ্ছে গিয়ে অনেক দিন আগের। তো আমার ফ্রিজে আমি সবসময় ইলিশ মাছ রাখার চেষ্টা করি। এই মাছটা কিন্তু নরম না, ওই যে কেচি দিয়ে আমি ওভাবে আঁশটা ছাড়াতে গিয়ে একটু লেগে গিয়েছিল। আর এই মাছটা প্রায় 5-6 মাস আগে আমি রেখেছি। আরও কয়েকটা মাছ আছে, আর আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার জীবনের কিছু কথা বলছি। আসলে আমার বিয়ে যখন হয়েছে তখন তো সেটা তো আরও 14 বছর আগে। তো আমার এই নিঃসন্তান জীবনের একমাত্র সঙ্গী কে জানো? আমি সেটাও তোমাদেরকে বলবো। আর এই সঙ্গী আমার কাছে এসেছে মাত্র এই তো 1 বছর হলো। তো এই সঙ্গীকে পেয়ে কিন্তু আমি আমার এই জীবনের দিনগুলোকে অনেকটি আনন্দে কাটিয়ে তুলতে পেরেছি। আর এই সরিষা রান্নাটা করার সময় কিন্তু যখন বাটবে সরিষাগুলোকে, ঠিক এমন একটি স্ট্রেনারে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে বেটে নিতে হবে। চাইলে ব্লেন্ডারে করা যায়, তবে আমি এই রেসিপিটি একটু ভালো করে করব, সেজন্য আমি পাটায় বেটে নিচ্ছি। আর এই তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ, চাইলে শুকনো মরিচও দিতে পারো 2টা। তবে এভাবে পেঁয়াজটা দিয়ে দিলে না ভালো লাগে খেতে। 14 বছরের নিঃসন্তান জীবন, আসলে এই জীবনটা যে কতটা দুর্বিষহ সেটা একমাত্র যারা নিঃসন্তান তারাই বলতে পারবে। দিনগুলো না যেতেই চায় না, অনেক খারাপ লাগে, ভালো লাগে না। তো কি করার আছে। আর আমার মতো যাদের সন্তান হয় না, তারাও বেঁচে আছে পৃথিবীতে অনেক দুঃখ, অবহেলা এবং অনেক কষ্ট নিয়ে। তবে আমি মনে করি সেই দিক থেকে আমি একজন সৌভাগ্যবান নারী। কেন? কারণ হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু আমার এই নিঃসন্তান জীবনে আমাকে কোনো রকম কোনো টর্চার করছে না। কারণ আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে এবং সে এটাই বোঝে যে এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যদি না দেয় তাহলে আমার কি আর করার আছে বলো? তো আমার এই নিঃসন্তান জীবনে আমার স্বামীর অনেক অনেক প্রতিদান আমার কাছে আছে। আমি সে প্রতিদান কখনোই ভুলতে পারবো না। আমি সব সময় মন থেকে সেলুট জানাই আমার হাজবেন্ডকে। জানি না আমি কতদিন এভাবে তার সাথে আমি থাকতে পারবো, তবে আল্লাহ তাআলা যতদিন চায় ততদিন হয়তো বা সম্ভব। আর এই তো মাছটা তো বেশ কিছুদিন আগের, তাই মাছটা একটু লাল হয়ে গেছে। সেজন্য এখানে আমি একটি টিপস বলে দেই, যদি কখনো ইলিশ মাছ ফ্রিজে রাখলে একটু লাল হয়ে যায়, সেই ক্ষেত্রে মাছটাকে কেটে লবণ আর পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে মাছের এই লালচে ভাবটা অনেকটাই কমে যাবে।
আমি তো আমার হাজবেন্ডকে অনেক বেশি প্রতিভাবান দিয়ে ফেললাম এবং অনেক ভালো ভালো কথা বলে ফেললাম তার সম্পর্কে। জানি না সে আমার ভিডিওগুলো দেখে কি না, কারণ খুব কম দেখে, কথাগুলো শুনে না, হয়তো বা তার মোবাইল দিয়ে আমার ভিডিওটা অন করে আমাকে ভিউজটা দেয় অথবা ওয়াচ টাইমটা দেয়, কিন্তু অনেক সময় আবার দেখে, অনেক সময় দেখে না। তবে আমি আমার হাজবেন্ডকে মন থেকে সেলুট জানাই। আর প্রত্যেকটা নিঃসন্তান নারীর জীবনে যেন এমন হাজবেন্ড আসে, আমি সেটাই কামনা করি। বেশি দূরে যেতে হবে না, আমার সাথেই আছে। আমার সাথে বলতে কি, আমারই একজন ফ্রেন্ড, তার সাথেও আমার পরিচয় হয়েছে এই তো ইউটিউবে এসেই। তার চ্যানেলের নামটি হচ্ছে শতরূপা ক্রিয়েশনস ব্লগ। তো আমি সেই আপুটার কথা বলবো। তার 7 বছরের বিবাহিত জীবনে তার কিন্তু একটি সন্তানও হয়নি। আমার তো 14 বছর বিবাহিত জীবনে, তারপর আমি একবার হলো একটু প্রেগনেন্সি অনুভূতি করতে পেরেছিলাম। তো আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে সেই সন্তানটা দেন নাই, এবং হচ্ছে গিয়ে সেটা আল্লাহ ভালোই জানেন, হয়তো বা দিলে তার বয়স এখন 8 বছর হয়ে যেত। তো যেটা হয়নি সেটা বলে আর কোনো লাভও নেই। আমি সেই শতরূপার কথাই বলছি। সেই শতরূপার কিন্তু সন্তান হয় না, তবে তাকে কিন্তু অনেক অনেক যন্ত্রণা, তারপর হচ্ছে গিয়ে অনেক মানুষের কথা সহ্য করতে হয়। সেই মেয়েটি কিন্তু এই একটি ইউটিউব চ্যানেল নিয়েই আসে, এবং এই ইউটিউব চ্যানেলটি তার অনেক আশা এবং ভরসা। আপনারা চাইলে সেই শতরূপা ক্রিয়েশনস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওর সাথে থাকতে পারেন। আর দেখতেই তো পাচ্ছেন আমি কথা বলতে বলতে রান্নাটাও কীভাবে করে নিচ্ছি। তো আমি সেই শতরূপার দিকে তাকালেই না নিজেকে নিজে দেখতে পাই যে হ্যাঁ, হে আল্লাহ, আপনি আমাকে সন্তান দেননি ঠিক আছে, তবে আমাকে আপনি উত্তম প্রতিদান আমার হাজবেন্ড দিয়েছেন। আসলে আমি এর মধ্যে একটা কথা বলতে চাই যে একটি নারী নাকি একটানা 4 বছর আল্লাহর কাছে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে তার মানে বয়ফ্রেন্ডকে চেয়েছিল। তো 4 বছরের তাহাজ্জুদ নামাজের পড়ার পরে একদিন দেখে সে যে তার বয়ফ্রেন্ড মানে অন্য কাউকে বিয়ে করে ফেলছে। তখন সে রাতে কাঁদতে কাঁদতে আর ঘুমায়নি, সেই নামাজের জায়নামাজে বসে কাঁদতেছে আর বলতেছে, হে আল্লাহ, আমি কি করেছি? আমি তো আপনাকে আমার ভালোবাসার মানুষকে আপনার কাছে চেয়েছি এবং আর যে জানিয়েছি নামাজ পড়েছি, আপনি আমার সাথে কেন এমনটা করলেন? তখন নাকি গায়েবীভাবে আওয়াজ এসেছে যে তোমাকে তোমার উত্তম প্রতিদান দেওয়া হয়েছে এবং যেটা তোমার জন্য ভালো সেটাই করা হবে। তো আমিও সেটাই না ভেবে নিয়েছি যে হে আল্লাহ, আপনি আমাকে উত্তম প্রতিদান দিবেন এবং আমার জন্য যেটা ভালো সেটাই দিবেন। আর শতরূপা কিন্তু এখন অনেক অসুস্থ, হাজবেন্ডের টর্চার এবং শ্বশুরবাড়ির মানুষের টর্চারে মেয়েটা অনেক অসুস্থ হয়ে বাবা মার বাড়িতে আসে। তার জন্য সবাই দোয়া করবেন, আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আমার এই 14 বছরের বিবাহিত জীবনে এমন একটি দিনও আসেনি যে শ্বশুরবাড়ির মানুষ থেকে আমার একটি মানে কথাও শুনতে হয়েছে বা হাজবেন্ডের কাছ থেকে একটি কথাও শুনতে হয়েছে। প্রতিটা মেয়েই চায় তার হাজবেন্ডকে একটি সন্তান দান করতে, এবং প্রত্যেকটা মেয়েরই জীবনে হচ্ছে গিয়ে একটি সন্তান না আসলে তার জীবন কখনোই সার্থকতা পায় না। জানি না আমার জীবনে এই সার্থকতা কখনো আসবে কি না, তবে আমি দোয়া করি আমার মতো প্রতিটা নারী যার যার সন্তান হয় না, নিঃসন্তান, তাদের কোল ভরিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর ফুটফুটে সন্তান দান করুক। আর যাদের সন্তান হয় না তাদের স্বামীদের মনটা আল্লাহ তাআলা অন্যরকম করে দিক, যেন সেই স্বামীরা, হাজবেন্ডরা তাদের ওয়াইফকে কষ্ট না দেয়। আর এই তো কথা বলতে বলতে ইলিশ মাছ, সরষে ইলিশটা রান্না হয়ে গেছে, আর পাট শাক ভাজি করে নিয়েছি। এখানে আমি তেতো পাট শাক ভাজি করে নিয়েছি, আর এই তেতো পাট শাকটা ভাজি করে খেতে খুব ভালো লাগে আমার কাছে। আর এই তেতো পাট শাকটা ভাজি করার সময় কিন্তু এক আটি মানে তেতো পাট শাক এনেছি আর এক আটি মিঠা পাট শাক এনেছি, দুইটাই একসাথে করে তারপরে আমি ভাজিটা করেছি, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো চাইলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এভাবে অনেক ভালো লাগবে। আর সেই সাথে এই তো ইলিশ মাছের টুকরো নিয়ে নিচ্ছে। আসলে কি বলবো, তরকারিটা না মানে আমার কাছে এত ভালো লেগেছিল। আর আমি যে আপনাদেরকে বলেছিলাম আমার এই নিঃসন্তান জীবনের একমাত্র সঙ্গী
কে সেই কথাটা আমি আপনাদেরকে আরেকদিন বলে দিব। আসলে সেই সঙ্গীটাকে পেয়ে কিন্তু আমি আমার জীবনের অনেক অনেক কিছু পেয়েছি এবং আমি চাই আমার সেই সঙ্গীটাকে ধরে রাখতে। আসলে সে আমার নিঃসন্তান জীবনের অনেক বড় একজন সঙ্গী। তো এই তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমি আমার যে ভালোবাসার মানুষটির কথা এতক্ষণ বললাম, সে দেখুন তরমুজ নিয়ে এসেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য, আল্লাহ তাআলা যেন ওকে ঠিক এমনটাই রাখে।